ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড় দিচ্ছে না, তাদেরকেও কি নির্মমভাবে হত্যা করছে। তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম করছে, মায়ানমারে মুসলমানদের উপর জুলুম করছে, ভারতে মুসলমানদের উপর জুলুম করছে। এই সন্ত্রাসী কাজগুলো কি মুসলমানরা করতেছে? এগুলো তো মুসলমানরা করতেছে না, তাহলে মুসলমানরা জঙ্গি সন্ত্রাসী হলো কিভাবে? এগুলো তো ইহুদি খ্রিস্টানরা করতেছে। ইহুদি খ্রিস্টানরা গোটা দুনিয়াকে মানুষের অধিকারের সবক দেন, অথচ ইতিহাসের প্রমাণ করে তারাই সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘনকারী। لقد قال الله تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كجسد واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله। সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা শুরু করছি। মুহতারাম হাজিরিন, আজ পুরো বিশ্বে মুসলমানের সংখ্যা অনেক, কিন্তু যদি ঈমানওয়ালা মুসলমানের সংখ্যা গণনা করা হয় তাহলে মুসলমানের সংখ্যা অনেক কম। এদিকে ইহুদি খ্রিস্টানরা মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য ব্যস্ত, আর মুসলমান কিনা একদল আরেক দলের সাথে ঝগড়া করার মধ্যে ব্যস্ত। ইহুদি খ্রিস্টানরা চায় যে সমস্ত মুসলমান একজোট না হোক, তারা চায় যে মুসলমানদের ভিতর দ্বন্দ্ব বেজে তারা বিভিন্ন দলে ভাগ হয়ে যাক। যেমন আপনি যদি 10টি কলম একসাথে হাতে নিয়ে মাঝখান থেকে ভাঙার চেষ্টা করেন তাহলে সেগুলো ভাঙা সহজ হবে না, কিন্তু যদি একটি একটি করে কলম হাতে নিয়ে ভাঙার চেষ্টা করেন তাহলে সেগুলো খুব সহজে ভেঙে যায়। ঠিক তেমনি সমস্ত মুসলমান যদি একজোট না হয় তখন তাদেরকে ধ্বংস করা সহজ হয়ে যায়। আর যদি মুসলমান বিভিন্ন দলে ভাগ হয়ে যায় তখন একদল একদল করে সমস্ত মুসলমান জাতিকে ধ্বংস করা সহজ হয়ে যায়। আজ আরাকান, কাশ্মীর, ভারত, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে। মুসলমানদের রক্তে দুনিয়া লাল হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে মিয়ানমারে মুসলিমদের মাথাবিহীন লাশ, শত শত মুসলমানদের লাশ পানিতে ভাসছে। রাতের বেলায় হাজার 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 মুসলিম মা বোনদের উপর হায়নার দল ঝাঁপিয়ে পড়ছে, মুসলমানদের আগুন দিয়ে জীবন্ত পুড়িয়ে দিচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে ছাই করছে। মায়ের কোল থেকে শিশুকে নিয়ে মাথা কেটে সেই মাথা মায়ের দিকে ফুটবলের মতো ছুড়ে দিচ্ছে। গরু হাড্ডি কাটায় সেই ধারালো অস্ত্র দিয়ে পিতার সামনে ছেলের মাথা কাটা হচ্ছে, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। তাদের উপর যে এত নির্মম ভাবে নির্যাতন করা হচ্ছে, কোথায় আজ সেই জাতিসংঘের মানবাধিকারের স্লোগান? কোথায় আজ সেই পশ্চিমা বুদ্ধিজীবীদের মানবাধিকারের স্লোগান? মুহতারাম হাজিরিন, ইহুদি খ্রিস্টানরা মুসলমান জাতিকে আরেকটা মিথ্যা ট্যাগ লাগিয়েছে যে মুসলমান নাকি জঙ্গি, মুসলমান নাকি সন্ত্রাসী, মুসলমান নাকি বোমাবাজ। আমাদের পাশের দেশ ভারতে, সেখানে যে মুভি বা সিনেমাগুলো বানানো হয় সেখানে মুসলমানদেরকে জঙ্গি, সন্ত্রাসী, বোমাবাজ হিসেবে সাজানো হয়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি লেবাসকে তারা জঙ্গি হিসেবে পেশ করে। আপনি যদি চোখ খুলে পুরো বিশ্বে দেখেন তাহলে কোথাও আপনি মুসলমানদেরকে জঙ্গি, বোমাবাজ হিসেবে দেখতে পাবেন না। বরঞ্চ ইহুদি খ্রিস্টানরাই মানব হত্যা ও বোমাবাজের কাজ করছে। তারা ফিলিস্তিনে বোমা ফেলে আমাদের মুসলিম ভাই বোনদেরকে কি নির্মমভাবে হত্যা করছে। তারা ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড় দিচ্ছে না, তাদেরকেও কি নির্মমভাবে হত্যা করছে। তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম করছে, মায়ানমারে মুসলমানদের উপর জুলুম করছে, ভারতে মুসলমানদের উপর জুলুম করছে। এই সন্ত্রাসী কাজগুলো কি মুসলমানরা করতেছে? এগুলো তো মুসলমানরা করতেছে না, তাহলে মুসলমানরা জঙ্গি সন্ত্রাসী হলো কিভাবে? এগুলো তো ইহুদি খ্রিস্টানরা করতেছে। ইহুদি খ্রিস্টানরা গোটা দুনিয়াকে মানুষের অধিকারের সবক দেন, অথচ ইতিহাসের প্রমাণ করে তারাই সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘনকারী। বুদ্ধরা মায়ানমারে মুসলমানদের উপর জুলুম করতেছে, হিন্দুরা ভারতে মুসলমানদের উপর জুলুম করতেছে, ইহুদি খ্রিস্টানরা ফিলিস্তিনে মুসলমানদের উপর জুলুম করতেছে, কিন্তু মুসলমান অন্য ধর্মের মানুষের উপর জুলুম করতেছে এমন ঘটনা আপনি দেখতে পাবেন না। কারণ ইসলাম ধর্মে মুসলমানদের শিক্ষা দেওয়া হয়েছে যে এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করা হারাম। যে ইসলামের শিক্ষা দেওয়া হয়েছে যে এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করা হারাম, সেই ইসলামের মানুষ কিভাবে জঙ্গি সন্ত্রাসী হতে পারে? মুহতারাম হাজিরিন, বর্তমান জমানায় একটা ফিতনা হলো যে নারীবাদীরা নারী অধিকারের কথা বলে আমাদের মা বোনদেরকে পুরুষের কাতারে দাঁড় করাতে চায়। তারা বলে যে ইসলাম নাকি নারীদেরকে স্বাধীনতার অধিকার দেয় নাই, তাদেরকে নাকি সম্মান দেয় নাই, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইসলাম নারীদেরকে এতটা সম্মান দিয়েছে যে আল্লাহ তাআলা জান্নাতকে নারী জাতির পায়ের নিচে রেখে দিয়েছে। হাদিসে বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ জান্নাত মায়ের পায়ের নিচে রাখা হয়েছে। ইসলাম ধর্মে যখন কোন নারী জন্মগ্রহণ করে তখন তার জন্ম থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়েছে তার পিতার উপর।
বিবাহের পর থেকে নিয়ে বৃদ্ধকাল পর্যন্ত তার সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে স্বামীর উপর। বৃদ্ধকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে ছেলের উপর। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলাম নারী নিরাপত্তার দায়িত্ব পুরুষের উপর দিয়ে নারীকে সম্মানের রাজ সিংহাসনে বসিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আজ পশ্চিমা ভাইরাস আমাদের সমাজের মধ্যে ঢুকে পড়েছে। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে এক শ্রেণীর নারীবাদীরা আমাদের দেশের সহজ সরল মা বোনদেরকে নারী অধিকারের স্লোগান শিখিয়ে ঘর থেকে বাহির করে পুরুষের কাতারে দাঁড় করাতে চায়। আর সেই নারী যখন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং সেন্টারে সেলসগার হয়ে মুচকি হাসিতে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে, অথবা অফিস আদালতে বসের মনোরঞ্জনের জন্য নিজেকে পেশ করে, অথবা সেই নারীকে অর্ধ উলঙ্গ শরীর প্রদর্শনী করে পণ্যের অ্যাড করা হয়, তখন সেটা নাকি নারী অধিকার, তখন সেটা নাকি নারী স্বাধীনতা। ধিক্কার জানে এমন নারী স্বাধীনতাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।